ইরা বিস্ময় চোখে তাকায়। আশেপাশের অনেকে তাকিয়েছে সৌম্য আর ইরার দিকে। ইরা যেমন অপমানিত বোধ হলো, তেমনি কষ্ট হলো। না, একটু নয়, অনেক বেশি। ওই যে আগে যেমন সৌম্যর অবহেলা তাকে কষ্ট দিত, ইরা তার ওই প্রিয় জায়গায় এসে কেঁদে বুক ভাসাতো, নয়তো একা একাই কত শত অভিমান বিলিয়ে দিত তার এই প্রিয় জায়গা জুড়ে। আজ আবারও ওই একই জায়গায় সৌম্য এরকম ব্যবহারে ইরার কি যে কষ্ট হলো। সৌম্য ইরার সাথে এভাবে কথা বলে নিজে হতভম্ব হয়ে চেয়ে আছে। আকাশের কথা কাজ তাকে ভীষণ ডিস্টার্ব করছিল। ফলস্বরূপ হঠাৎ মাথা কাজ করছিল না। ইরাকে ভুলভাল বলে দিয়েছে। সৌম্য ঢোক গিলল। এখন ইরাকে কি বলবে সে? ইরার চোখের কোণে পানি জমতে শুরু করেছে। ইরা মাথা নিচু করে নিল। তার কেন যেন অনেক কাঁদতে ইচ্ছে করছে। কিছুক্ষণের মাঝে চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঢোক গিলে বলে, সরি সৌম্য। সৌম্যর বুকে চিনচিন ব্যথা উঠল। ইরার দিকে এগিয়ে এসে অপরাধীর ন্যায় বলতে নাই। ইরাবতী, আমি। ইরা মাথা উঁচু করে সৌম্যের দিকে তাকায়। ভেজা চোখে চেয়ে মলিন হেসে বলে, আমি ২৬ বছরের মেয়ে হয়ে ১৬ বছরের মেয়ের মতো বাচ্চামি করে তোকে আবারও বিরক্ত করেছি? আর কখনো হবে না। কথাটা শুনে সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মনে পড়ল ১ বছর আগে ইরার বলা কথাটি। ২৫ বছরের মেয়ে হয়ে ১৫ বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। সৌম্য দ্রুত ইরার দু হাতে তার দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, ইরাবতী, এভাবে বলিস না, আমার কষ্ট হয়। আমি ওভাবে বলতে চাইনি। ইরা মাথা নিচু করে নেয়, ভাঙা গলায় বলে। আমার হয় না, আমি বাড়ি যাব সৌম্য। সৌম্য অসহায় কণ্ঠে বলে, খালি পায়ে হাঁটবি বলেছিলি যে, আর বাদাম? ইরা বলে ওঠে। আমার পা ব্যথা করছে, আমি বাড়ি যাব। সৌম্য ঢোক গিলল। ইরাবতী অভিমান করুক, সে ভাঙাবে, কিন্তু ইরাবতী যে আবারও তার জন্য কষ্ট পাচ্ছে এটা মানবে কি করে? ইরা সৌম্যর হাত থেকে নিজের হাত ছড়িয়ে উল্টো ঘুরে সামনের দিকে এগিয়ে যায়। সৌম্য অসহায় চোখে তাকায়। ইরার পিছু পিছু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরে। সৌম্য এমন মানুষ যে মানুষের সামনে নিজে থেকে ইরার হাতটাও ধরে না, কিন্তু এখন তো ইরা কষ্ট পাচ্ছে, তাই সব ভুলে বসেছে। ইরা সৌম্যের হাত ছাড়াতে চায় আর ভাঙা গলায় বলে, ছাড় আমায়, আমি বাড়ি যাব। সৌম্য একটু ঝুঁকে ইরার কাঁধে থুতনি ঠেকিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার ইরাবতীর চোখের পানির কত ক্ষমতা দেখ। ইতিমধ্যে আমার বুক ব্যথা শুরু হয়ে গেছে। ইরা নাক টানল। সৌম্য বলে, ইরা সরি, রাগ করো রাগিনী। কষ্ট, কান্না এসব বিদায় দে। অভিমানী কণ্ঠে বলে। পারবো না, তোর বুক ব্যথাই বাড়াবো আমি। সৌম্য মৃদুস্বরে বলে, আচ্ছা, কিন্তু কাছ থেকে দূরত্ব মানাবে না। আকাশ কিছু দূর গিয়ে একটি জনবহুল জায়গায় গাড়ি সাইড করে। সন্ধ্যাকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। পেছনের সিট থেকে বেশ একটি বড় পলিথিন নিয়ে নেয়, যার মধ্যে অনেকগুলো রুটি কলা। ডান হাতে পলিথিনটি নিয়ে বা হাতে সন্ধ্যার হাত ধরে ঢাকা ইউনিভার্সিটির মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা আশেপাশে দেখছে, লেখা দেখে বুঝেছে এটা ঢাকা ইউনিভার্সিটি। আকাশ মৃদুস্বরে বলে, তোমার হাজব্যান্ড ভাই এই ইউনিভার্সিটিতে পড়েছে। চিন্তা করো না বউ, তোমাকেও এই ইউনিভার্সিটিতে পড়াবো আমি। সন্ধ্যা একটু হাসলো। আকাশ হাঁটতে হাঁটতে সন্ধ্যার দিকে একটু চেপে ফিসফিসিয়ে বলে, আর আমাদের বাচ্চাকেও। সন্ধ্যা শিউরে ওঠে। আকাশ সোজা হয়ে দাঁড়ায়। অনেকে আকাশকে সালাম দেয়। আকাশ উত্তর দেয়। প্রায় অনেকক্ষণ হাঁটার পর সন্ধ্যা দেখলো প্রায় ৬টি কুকুর আকাশ আর তার দিকে দৌড়ে আসছে। সন্ধ্যা ঢোক গিলল। ভীষণ ভয় লাগে কুকুরকে। আকাশের দিকে চেপে দাঁড়ায়। আকাশ বুঝতে পেরে সন্ধ্যাকে ডান হাতে আগলে নিয়ে বলে, কিছু করবে না ওরা, ভয় পেও না সন্ধ্যা মালতী। বলতে বলতে কুকুরগুলো আকাশের সামনে এসে দাঁড়ায়। কেউ কেউ আকাশের গা ঘেঁষছে। আকাশ সন্ধ্যার হাত ছেড়ে হাঁটু মুড়ে বসলো। পলিথিন থেকে সব খাবারগুলো ঢালে ঘাসের ওপর। রুটির প্যাকেট ছিঁড়ে দুটো রুটি দুটো কুকুরের মুখে দিল। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে এই কুকুরগুলো আকাশের বন্ধু। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, ওদের খাওয়াবে সন্ধ্যা মালতী, ভালো লাগবে। সন্ধ্যা ঢোক গিলল। তার কুকুর ভয় লাগে, কিন্তু এই কুকুরগুলো কি ভালো? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় সে খাওয়াবে। আকাশ বলে, বসো তাহলে। সন্ধ্যা আকাশের পাশে বসতে নিলে আকাশ সন্ধ্যাকে তার ডান হাঁটুর উড়োর উপরে বসায়। সন্ধ্যা আশেপাশে তাকায়। সন্ধ্যার কোমরের ওপাশ দিয়ে হাত রেখে রুটির প্যাকেট ছিঁড়তে ছিঁড়তে গম্ভীর গলায় পড়ে, আমার দিকে তাকাও সন্ধ্যা মালতী। হাজব্যান্ডের দিকে তাকিয়ে থাকলে আমল নামায় সব লেখা হয়, জানো না? এরপরও অন্যদের দিকে তাকালে তোমার চোখ দুটো খুব সুন্দর করে তুলে নেব। কানা খোড়া বউ হলেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বউ মাস্ট লয়াল হওয়া চাই। শেষ কথাটা আকাশ সন্ধ্যার দিকে চেয়ে হিমশীতল কণ্ঠেই বলে। আকাশের কথা শুনে সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যার হাতে রুটি ধরিয়ে দিয়ে বলে, খাওয়াও, ওরা ক্ষুধার্ত।
সন্ধ্যা মাথা নিচু করে নেয়, একটু ঝুঁকে কাপা কাপা হাতে কুকুরের দিকে রুটি এগিয়ে দিলে কুকুরটি খপ করে সন্ধ্যার হাত থেকে রুটি নিয়ে নেয়। আকাশ কুকুরগুলোর দিকে চেয়ে ভ্রু কুচকে বলে,